আজকে আমরা দেখব যে হোল্ডার সুইং মেশিনের এটাকে বলা হয় এডিশনাল ডিভাইস কিভাবে সেট করতে হয় এবং পাইপিংটা বা বাউন্ড সিম কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এখন আমরা এই প্রেসার ফোর্ড এবং থ্রট প্লেট এইগুলো খুলে আমরা এই হোল্ডারটা সেট করব। এখন আমরা এই ফিড ড্রপ খুলে নেব। ফিড ড্রপ আমরা খুলে দিলাম। এখন আমরা এই যে হোল্ডারের সেট রয়েছে এই সেটে ফিড ড্রপটা লাগিয়ে নেব। আমরা ফিড ড্রপ লাগিয়ে নিলাম। এখন আমরা এই থ্রট প্লেট অর্থাৎ নিডল প্লেটটা আমরা অলরেডি এটা সেট করে নিয়েছি। হ্যাঁ, হোল্ডারটা নিডল প্লেটের সঙ্গে সেট করে নিয়েছি, এটা আমরা লাগিয়ে দেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই হোল্ডারের সঙ্গে অন্য কোনো ফিড ড্রপ ব্যবহার করা হয় তাহলে লাগবে না। এই সেট মিলিয়েই এটা অ্যাটাচ করতে হবে। তাহলে আমরা এই হোল্ডারটা অ্যাটাচ করে নিলাম অর্থাৎ সেট করে নিলাম। এখন আমরা পাইপিং কেটে এটা সেলাই করে দেখব। ওকে, স্লাইড প্লেটটা আমরা লাগিয়ে নিচ্ছি, প্রেসার ফুডটা সেট করে নিই। প্রেসার ফুডটা সেট করে নিলাম। এইটা একটু দেখে টাইট দিয়ে নেব, একটু সামনের দিকে দিয়ে এই নিডেলটা যেন এই হুলটা বরাবর হয়। যদি এই হুলটা বরাবর না হয় তাহলে এই প্রেসার ফুডটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা হলো এইখানে যে প্রেসার ফুড বারের সঙ্গে একটা স্ক্রু রয়েছে, সেটা একটু লুজ করে তারপরে এই হুলটা বরাবর ঠিক করে তারপরে আমাদের টাইট দিতে হবে। তাহলে এটা যেহেতু এটা আমাদের প্রেসার ফুডটা হোল বরাবরই রয়েছে, ঠিক রয়েছে, সুতরাং আমরা এটা খুলছি না। এখন আমাদের এটা সেটিং হয়ে গেল। আমরা সেলাই করব। এখানে টাইট দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান দিয়ে যে ফ্যাব্রিকটা আমরা এইখান দিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করে এইখান দিয়ে যাবে, এইটা এই নিডেল দিয়ে সেলাই হবে। তো